কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। পায়ে কি হলো দেখতো। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তো আমি খাচ্ছি বিস্কুট, মামা পাপা খাচ্ছে লাল চা। এই যে মামাম পাপার লাল চা, এখন থেকে সকালবেলা লাল চাই হবে, আর দুধ চা হবে না। তো সকালের চা খাওয়া হয়ে গেল আমাদের, এখন অন্যান্য কাজ করব। তো তার আগে দেখো এক গাদা জামা কাপড় বের করে রেখেছি, এগুলো এখন ধুতে হবে। আর এইদিকে সকালবেলা খাওয়ার জন্য সেদ্ধ ভাত, মানে আলু সেদ্ধ দেওয়া হয়েছে ভাতে, আর এই যে বেগুন পোড়া। তো এই শীতের দিনে কিন্তু বেগুন পোড়া দিয়ে গরম গরম ভাত খেতে ভালোই লাগে। তো সমুদ্র তো বেগুন পোড়া দিয়ে খাবে না, তো ওকে আলু সেদ্ধ দিয়ে এই যে ডিমের অমলেট দিয়ে ভাত মেখে নিয়েছি, এটা দিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেব। তো আমি বললাম তুমি নিজে হাতে খাও, তো নিজে হাতে খাবে না, এখন একটু খাইয়ে দিচ্ছি। ওকে আগে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে তারপরে আমরা খাবো। এই যে ভালো করে বসো। কি শুকনো লঙ্কা তেলে কটকটা করে ভেজে আর কাঁচা পেঁয়াজ দিয়ে দেখো পোড়া বেগুন মাখা করা হয়েছে, আর তার সাথে আলু মাখাও রয়েছে। তো ভীষণই ভালো লাগে এরকম খেতে। আর আমি সাথে একটু আচার নিয়েছি, সকালবেলা সেদ্ধ ভাতের সঙ্গে একটু আচার হলে খাওয়াটা বেশ জমে যায়। তো সমুদ্রের পাপা আবার মাছ নিয়ে এসছে ওকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে। তো মাছগুলো এই যে কেটে ধুয়ে রেখে দিয়েছে সমুদ্রের ঠাম্মি। এখন আমি নদীতে যাব জামাকাপড় ধুতে, জামাকাপড় ধুয়ে এসে তারপরে স্নান করে রান্না করব। তো চলো মাছগুলো ঢেকে রেখে দিলাম এখন। আর এই যে এদিকে সমুদ্রের পিসি আবার জাম্বুরা, আমরা তো জাম্বুরা বলি, বাতাবি লেবু মাখা করছে। তো বললো মাখা করবে না, শুধু কোয়াগুলো বের করে তারপর লবণ লঙ্কা আর জলজিরা দিয়ে মাখা করবে। তো ওগুলো রেডি করছে, আমি ততক্ষণ চলে এলাম নদীতে, কারণ এখন তো দিন ছোট হয়ে গেছে, জামা কাপড় তাড়াতাড়ি ধুয়ে না দিলে আবার শুকোবে না। তো ছেলে আবার স্কুল থেকে চলে আসবে, তো অনেক দিক চিন্তা করেই কাজ করতে হয়। তো জামা কাপড় ধুয়ে তারপরে স্নান করে চলে এসেছি রান্না করতে। এই যে দেখো পটলগুলো না একদম সাইজে ছোট ছোট, তো অনেকগুলো পটল কেটে নিয়েছি। বাড়িতে পটল ভাজা সেরকম কেউ পছন্দ করে না, শুধু আমি খাই আর সমুদ্র দাদু, আমরা দুজন পটল ভাজা পছন্দ করি। যেহেতু নিয়ে এসছি তো ভাজা তো করতেই হবে। তো একটু পুড়ে পুড়েও গেছে। তো এখন মাছের ঝোল বসিয়ে দিয়েছি, সবার আগে আলুগুলো ভেজে নিচ্ছি। কড়াইটা দেখো পটল ভাজতে গিয়ে কড়াই পুরো একদম লাল হয়ে গেছে, এটা মাছতে যা কষ্ট হবে না। এই মাছগুলোর কি নাম জানি না, তবে মাছগুলো খেতে ভীষণই অসুবিধা হয় কাটার জন্য, তবে মাছগুলো কিন্তু খুব টেস্টি। মাছ কাটার জন্য খাই না, তবে মাছের ঝোলটাও বেশ ভালো লাগে। তো ভেজে রেখে দিয়েছি, মনে হচ্ছে যেন খাই, কিন্তু মুচমুচে করে ভাজা করলে না ভাতের সঙ্গে খাওয়া যায়, তবে ঝোলে দিলে একদমই খেতে পারি না আমি, এত কাটা। তো এই যে দেখো আলু দিয়ে আর বেগুন মূলো এসব দিয়ে মাছের ঝোলটা করলাম। তো সমুদ্র পিসি আবার বলছে যে চালতা দিয়ে একটু ডাল করতে। তো এই ডালগুলো আমাদের বাড়ির, মানে আমাদের কাকুদের ক্ষেতে চাষ করা হয়েছিল। তো
বাড়ির ডাল হিসাবে না, ডালগুলো কিন্তু সেদ্ধ হতে চায় না, এগুলোতে তো কোনো মেডিসিন নেই, কোনো কিচ্ছু নেই, সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, শিলে বেটে দিলে আরও বেশি ভালো হয়। তো এই যেখানে চালটা থেতো করে রেখেছি, এটা দিয়ে ডাল করব। আর গতকালকের দেখো বাসি ভাত ছিল, তো ভাবলাম ভাতটা ফেলবো কেন, তো সমুদ্রের পিসি আর আমি পটল ভাজা দিয়ে আর একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাতটাকে খেয়ে নিচ্ছি। ভাত ফেলতে ভীষণই খারাপ লাগে, কারণ এই দুমুঠো ভাতের জন্য কত জায়গায় কত শিশু, কত বয়স্ক মানুষ কান্না করে। তো ভাত ফেলতে গেলে না সেসব কথা মনে পড়ে যায়, কারণ আমি ট্রেনে করে অনেক দূর পর্যন্ত গেছি, সেই কেরালা পর্যন্ত ঘুরে এসেছি। তো দুনিয়ার হালচাল, মানুষ কত জায়গায় কত রকম কষ্ট করে দিন পার করে, সেইগুলো একটু হলেও আর কি নিজের চোখে দেখেছি। তো সেই চিন্তা ভাবনা থেকেই না খাবার জিনিস নষ্ট করা আমার একদমই ভালো লাগে না। তো দেখো আমার রান্না হয়ে গেছে, শাকের ঝোল, মাছের ঝোল, পটল ভাজা আর এদিকে টক ডাল। তো রান্নাবান্না শেষ করে এখন ভাবলাম হাত মুখ ধুবো, তো তার আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই। তো বিকেল হয়ে গেছে, সেই জন্য উঠোন ঝাড় দিয়ে হাত পা ধুয়ে তারপর নাইটি চেঞ্জ করে একবারে খেতে বসবো। বাড়ি ভর্তি গাছপালা, তো সারাদিন দু একটা করে পাতা পড়তেই থাকে, তো দিনে 2-3বার ঝাড় দিতে হয়। এখন যেহেতু বিকেল হয়ে গেছে তাই ভাবলাম একটু ঝাড় দিয়েই নিই। তো এখন চলে এসেছি রাস্তার দিকে, আর দেখো সমুদ্রের বাবা ভিডিও করে দিচ্ছে আমাকে। ছেলে চলে এসছে স্কুল থেকে, ওইদিকে ছেলেকে আবার হাত মুখ ধোয়াতে হবে। আর হাত মুখ ধোয়ানোটার বেশি ধোয়াবে, কিন্তু খাওয়াতে তো পারবে না, খাওয়াতে নিলে কাউকে দেখেই ভয় পায় না, একদমই খেতে চায় না। তো আবার আমি সামনে গিয়ে বসবো, নয়তো আমি খাইয়ে দেবো। তো খেয়ে তারপর আবার টিউশন যাবে। তো এই যে ছেলে আর ছেলের বাবাকে খেতে দিয়েছি, তো ছেলেকে টক ডাল খাওয়া শেখাচ্ছে, কেমন করে টক ডাল খেতে হয়। তো ও তো এমনি খেতে পারছে না, তো ওকে বলছে এরকম করে চুমুক দিয়ে খা। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা অনেকেই ভিডিও দেখছো, তো কমেন্ট করে জানিও কেমন লাগে ভিডিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।